কর্মব্যস্ত এক শহরে। বাড়ি থেকে আমি যখন ঢাকা শহরে আসি, আমার বোন আমাকে 50,000 টাকা দিয়েছিল। আর আমার টার্গেট এটাই ছিল, যেমনে হোক এই 50,000 টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করা। তাই চারিদিকে খোঁজা শুরু করলাম, কোন ব্যবসা কীরকম, লস কেমন আর লাভই বা কেমন। কারণ একবার লস করলে আমার কাছে আর কিছুই থাকবে না। এই ভয়ে ভয়ে দিন পার হতে লাগলো। সপ্তাহ গেল, মাস গেল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আস্তে আস্তে আমি ডিপ্রেশনে পড়ে গেলাম। হ্যালো আব্বা, কেমন আছো তুমি? আমি আগে যেমন আছিলাম এখনো তেমনই আছি। আমার কপালে কোনো সুখ শান্তি নাই। তো আমার কথা কিছুই বুঝবি না। তুই যে পাকনামি করে ঢাকায় গেলি, আজকে 40 দিন হয়েছে। কই এখনো তো বাড়িতে কোনো টাকা পয়সা পাঠালি না। টাকা কিভাবে পাবো আব্বা? আমি তো এখনো চাকরি পাই নাই। কেন চাকরি পাস নাই কেন? তুই ঢাকায় গেছিস চাকরি করতে। ঢাকায় না তোর মামা খালু আছে? তোর মামা খালু থাকতে 40 দিন কেন বেকার আছো? শোনো আব্বা, বেকার তারাই থাকে যাদের নির্দিষ্ট একটা টার্গেট থাকে, আর এই জন্য আমি এখনো বেকার। এসব জ্ঞানের কথা আমার শোনায় কোনো লাভ নাই। আমি তোর চেয়ে ভালো জ্ঞানের কথা জানি। তুই তো কামের পোলা না। তুই যদি কামের পোলা হইতি তাইলে আমার লগে যোগালি কাম ধরে সংসারে হালটা ধরতি। তুই গেলি ঢাকা চাকরি করতে। শোন একটা কথা কই, যে সংসারে হাল ধরতে জানে সেই হচ্ছে পুরুষ। ঢাকা গেছে কাম করতে। Sorry, Mr. Nur Alif. Your qualifications are really good, but you are not selected. মিস্টার, আপনি একটা ভালো জব করবেন, মাস শেষে একটা স্মার্ট স্যালারি পাবেন, কিন্তু সেই জব পাওয়ার জন্য যদি 2-4-5 লাখ টাকা পকেটে না রাখতে পারেন, তাহলে জবের আশা ছেড়ে দিন। এসব কোয়ালিফিকেশন দিয়ে না কিচ্ছু হয় না। এসব তো জাস্ট ফর্মালিটিস। Always remember one thing, that money talks. Sorry, mister. Sorry, Mr. Nur Alif. Your qualifications are really good, but you are not selected. আগামী সপ্তাহে তোর গার্লফ্রেন্ডের বিয়ে। ওর বাবা একটা বিজনেসম্যান দেখা ওর বিয়ে ঠিক করছে। এসব কোয়ালিফিকেশন দিয়ে না কিচ্ছু হয় না। বড় আছে না, কেউ বোঝে না। হ্যালো মা, কেমন আছিস বাবা? ভালো আছি মা। বাবারে, তোর বাপের এই মাস শুধু খুঁজে যায় কি আশায়। সমস্যা তো কিসের কাহিনী? এই যে বাসায় একা একা বসে থাকিস, কাজ কাম কি কিছু করস না? খুঁজতাছস? খুঁজতাছি। এত শর্টকাটের কথা বলিস কেন? ঠিকঠাক মতো কথা বলতে পারিস না? ভাই আপনার সমস্যা কি কোন তো? সেই কখন থেকে আমার সাথে পেছাল মারতেছেন? আমি কি তোমাকে কোনো ক্ষতি করছি? এই যে বড় লাইনে আইছস, কথা বলবি পুরুষের মতন। তোর কি সমস্যা না বুঝলে কেমনে সমাধান করব আমি? বেকার। এটা কোনো বিষয়? কি করবি তুই? চাকরি না ব্যবসা? চাকরি না,
করলে ব্যবসায় করবো। কত টাকা নিয়ে আসছো? 42। এই টাকা দিয়ে তুমি এই ঢাকা শহরে কিছু করতে পারবো না। একটা চায়ের দোকান দিতে গেলেও 1-2 লাখ টাকা লাগে। তুই চাইলে আমার সাথে পান্ডারে ব্যবসা করতে পারিস। কিসের ব্যবসা? গাঞ্জা। তুই চাইলে আমার সাথে মাদকের ব্যবসা করতে পারিস। না না, এগুলো করা যাবে না। এগুলো খারাপ কাজ, এগুলো করা যাবে না। এত নীতি কথা বলে কোনো লাভ নাই। এই ঢাকা শহরে পড়ে থাকলো রাস্তাঘাটে তোমার কুত্তার সমান কেউ দেখবে না। ভেবে দেখ আমার কথাটা। এই শহরে শুধু ছেলে টাকা। এরপর থেকে শুরু হলো এক নতুন রং বদলের খেলা। নূর, আজ তোর প্রথম দিন। কাজটা সাবধানে করিস, ধরা পড়া যাবে না কিন্তু। মাল কোথায় সাপ্লাই দিবি জানিস? সৌমনি বস্তিতে। হ্যাঁ আব্বা। কেমন আছো বাজান? ভালো আছি আব্বা। তুমি কেমন আছো আব্বা? আমি ভালো। আমার উপর তুই রাগ করে আসত, তাই না? না আব্বা। তুই না করলে কি হইব? আমি জানি তুই আমার উপর রাগ করে আসত। এই জন্য আমার কথা শুনতে তোর ভাল লাগে না। আসলে কি কমু ক, সেই 10 বছর বয়স থেকে কাম কাজ করে সংসারে ঘানি টানতে টানতে আমি এখন দুর্বল হয়ে পড়ছি। কাম কাজে আর শরীরে সায় দেয় না। এর লেগে তো তোর কথা শোনাই, তোর সংসারে হাল ধরতে কই। তুই আমার কথা শুনলি না, জেদ করে ঢাকা শহরে গেলি। আমি তো চিন্তে আসছিলাম ঢাকা শহরে যাই তুই কি করবি,
কার কাছে থাকবি? এখন আমাকে কোনো চিন্তা নাই, আমাকে বাসার সংসারে হাল ধরছে। আব্বা থেকে সব দায়িত্ব আমার। তুমি আর আম্মা শুধু নামাজ পড়বা আর আমার জন্য দোয়া করবে। আচ্ছা ঠিক আছে বাজান। ভালো থাকো। আল্লাহ হাফেজ। জীবনে কত মানুষই হারালাম, কত বন্ধু গেল, কত সম্পর্ক পুড়ল। এখন শুধু একটা হাসি দিয়ে সামনে এগোই, কারণ জানি এই শহরে বেকারত্বের কোনো মূল্য নেই। আবার এটাও জানি টাকা দিয়ে এই দুনিয়ায় চলে। এভাবেই শেষ হলো এক বেকারত্বের গল্প।